and solution, and then high level আচ্ছা, design এই and জায়গায় implementation. আমি একটু চেঞ্জ করতে চাই। হ্যাঁ, একটু যদি এখানে আপনি কাইন্ডলি এটা একটু রাখেন, কারণ আমরা তো এখন প্রপোজ সিস্টেমের মধ্যে আছি, রাইট? Yes, sir. আচ্ছা, প্রপোজ সিস্টেমে গিয়ে কাইন্ডলি যদি একটুখানি এখানে প্রপোজ স্টেটমেন্ট, সলিউশন, হাই লেভেল ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, এই যে ইমপ্লিমেন্টেশন আছে না, এখানে একটু ইমপ্লিমেন্টেশনের ব্র্যাকেটে দেন। এখানে ব্র্যাকেটে লিখতে হবে আমাদের ফিচার ওয়াইজ ইনপুট আউটপুট, ব্র্যাকেট ক্লোজ। হাই লেভেল ডিজাইন যেখানে আছে ওখানে যান, এখানে লিখেন হচ্ছে গিয়ে সাবসিস্টেম বেসড ইউজ কেস ডায়াগ্রাম, কমা deployment diagram, deployment DEP হবে, deployment diagram, Okay. আর হচ্ছে গিয়ে সিকোয়েন্স ডায়াগ্রাম। সিকোয়েন্স ডায়াগ্রামের জন্য লিখতে হবে কমপ্লিট সিকোয়েন্স ডায়াগ্রাম। কমপ্লিট না, কমপ্লিট। হ্যাঁ, সিটা হবে না, টি। স্যার সিকোয়েন্স ডায়াগ্রাম তো পার্ট করে আছে। রাইট, এই জন্যই আমি বলেছি এখানে কমপ্লিট সিকোয়েন্স ডায়াগ্রাম। আচ্ছা, আর উপরে যেখানে আছে প্রবলেম স্টেটমেন্ট এন্ড সলিউশন, এখানে ব্র্যাকেটে লিখেন রিচ পিকচার। ঠিক আছে। আর ফিচার ওয়াইজ ইনপুট আউটপুট, আর এই যে এখানে যে ফাইন্ডিংস এন্ড রেজাল্ট, এখানে যেটা হবে একটু ওপেন করেন, ব্র্যাকেট ওপেন করেন প্রথমটাতে। প্রথম পয়েন্টটা হচ্ছে রেজাল্ট অ্যানালিসিস এন্ড টেবিল অফ ফিগার্স। এখানে লিখতে হবে ফিচার ওয়াইজ FEATURE। আমি ঠিক করে নিতে পরে সমস্যা নেই। আচ্ছা, feature wise result comparison with the existing system. এটা ওই যে সামারিটা আমার দরকার নাই। ওকে, আর এই কনক্লুশনটা আসলে কিন্তু বুঝতেই পারছেন যে এটা কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে। এই একটা প্যারাগ্রাফের মধ্যে আসলে কয়েকটা সেগমেন্ট থাকছে, সেই সেগমেন্ট গুলোকেই আলাদা করে বলা হয়েছে। সো একটু যদি উপরের দিকে যাই আতাউর, আমি এক এক করে একটু ডেসক্রাইব করে দিচ্ছি। রিসার্চ মেথোডোলজি পর্যন্ত আপনাদের হয়ে গেছে। সো প্রবলেম স্টেটমেন্ট এন্ড সলিউশন, সেটা হচ্ছে রিচ পিকচার। এটা আপনাদের মনে আছে মনে হয়, আমরা একটা টু বি রিচ পিকচার এবং একটা অ্যাজ ইজ রিচ পিকচার থাকে না, আমাদের মনে আছে সবার? এই দুটা রিচ পিকচার পাশাপাশি রেখে কি ছিল আগে আর এখন কি চেঞ্জ করেছেন, সেটা কিভাবে হয়েছে একটা প্যারাগ্রাফের মধ্যে সেটা এখানে বলে শেষ করবেন। এতটুকু হচ্ছে এখানকার কাজ। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। এই পয়েন্টটা কি বোঝা গেছে?
আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হাই লেভেল ডায়াগ্রাম। সেখানে আমরা বলছি কি সাব সিস্টেম, মানে যে প্রপোজ যে ডায়াগ্রামটা আমরা বলেছি যে 2B, সেই 2Bটাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করব হচ্ছে ওই যে ইউজ কেস ডায়াগ্রাম, যেখানে সাব সিস্টেম গুলো আছে এবং হচ্ছে সাব সিস্টেমের ভিতরে আমার ইউজ কেস ডায়াগ্রামটা আছে, সেটা দিয়ে আমি কি চেষ্টা করব, সেটার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব যে আমার সিস্টেমটা আমরা কিভাবে ডিজাইন করেছি। যদি আপনাদের ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম, আমি জানি যে সবাই ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম আছে। ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামটা হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন প্ল্যান, হাউ উই আর ট্রাইং টু ইমপ্লিমেন্ট দ্যাট, রাইট? ইয়েস স্যার। ওই যে সার্ভার নোড এগুলো নিয়ে আমরা কথা বলছি, সেটা আমরা এখানে ডেসক্রাইব করব একটা প্যারাগ্রাফ, ছোট প্যারাগ্রাফের মধ্যে। আর আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম, যেটা আমি বলছি কমপ্লিট সিকোয়েন্স ডায়াগ্রাম, তার মানে আমি চাইছি একটা সিকোয়েন্স ডায়াগ্রামের মধ্যে পুরো সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে। যদি থাকে, আমি জানি অনেকের ছিল, অনেকের সিস্টেমটা ছোট ছিল, তারা হয়তো বা 2-3টা মিলে একটা ডায়াগ্রাম করেছিলেন, কিন্তু অনেকেরই সিস্টেমটা ছোট না। যদি সিস্টেমটা ছোট থাকে, একটা ডায়াগ্রাম থাকে, একটা ডায়াগ্রামে দেখিয়ে এক প্যারাগ্রাফে এক্সপ্লেন করবেন। যদি অনেকগুলো থাকে, তখন আপনাদের কোর প্রসেস বলবেন ওখানে যে ফর ইচ অফ দি সাব সিস্টেমস উই হ্যাভ প্রডিউসড, we need to have detailed understanding of the sequence of the activities. However, for example, we are giving a example of ওই যে কি জানি বলে এক্সাম্পল অফ এ সিকোয়েন্স ডায়াগ্রাম, এটা বলে ওই সিকোয়েন্স ডায়াগ্রামটাকে দেবেন এবং সেটাকে একটু এক্সপ্লেন করে দেবেন। ক্লিয়ার? কোনো নতুন কাজ না, কোনো নতুন কাজ করব না, উই আর জাস্ট মার্জিং এভরিথিং। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। দুই নম্বর পয়েন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো কোনো? নো স্যার। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা থার্ডটাতে চলে যাচ্ছি। থার্ডটা হচ্ছে, আপনারা মনে আছে নিঃসন্দেহে আমরা কিছু ফিচার বের করেছিলাম না আমার সফটওয়্যারে, কি কি ফিচার আছে? ইয়েস স্যার। সবারই 4-5টার মতো ফিচার আছে, সবারই 5টার মতো ফিচার থাকার কথা, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এই 5টা ফিচারকে আপনি লিখবেন। প্রতিটা ফিচারেই আপনি কি করেছেন, প্রতিটা ফিচারের জন্য কিছু ইনপুট ফর্ম ডিজাইন করা আছে, ডাটা কিভাবে ক্যাপচার হচ্ছে, রাইট? ইয়েস স্যার। তার মানে একটা ফিচার লিখলেন, ফিচারের পারপাসটা লিখবেন, সেটা দিয়ে কিভাবে ক্যাপচার হচ্ছে ডাটা সেটা লিখবেন, এবং সেই ফিচারে যদি কোনো করেসপন্ডিং রিপোর্ট থাকে, মানে আউটপুট রিপোর্ট থাকে, সেটাকেও সেখানে বসানোর চেষ্টা করবেন। থাকলে, না থাকলে দরকার নেই। স্যার এটা কি 5টা ফিচারের জন্যই দেখাবো নাকি যে কোনো একটা কোর প্রসেসের 5টা ফিচার, 5টা ফিচারই আমরা এখানে দেখানোর চেষ্টা করব। স্যার উইথ পিকচার্স? উইথ পিকচার্স, তার মানে হচ্ছে আমরা ফিচার 1, 2, 3, 4, আমি জানি না আতাউরের কাছে আছে কিনা, আমরা অনেক সময় করি কি যে এই যে ধরেন মানে আমার যে 5টাতে আমি কটা ফিগার চাইছি, 10টার মতো ফিগার চাইছি, রাইট? মানে অ্যাপ্রক্সিমেটলি এরকম মনে হচ্ছে না যে 5টার আমার 10টা ফিগার হবে, মানে একটা ইনপুট একটা রিপোর্ট যদি হয় তাহলে আমার 10টা ফিচার হচ্ছে, রাইট? আমি ওই যে এটা যদি খুব সম্ভবত আপনার তো ওই যে IEEE ফরম্যাটিং এ করছেন না, ডাবল কলাম, তো ওই একটা কলামের মধ্যে আতাউর ক্যান ইউ শো যে ওই যে একটা কলামের মধ্যে 2টা করে যে ছবি, মানে একটা কলামের মধ্যেই 2টা করে ছবি, যে ছোট ছোট করে ছবিগুলো যে অনেকগুলো ছবি একসাথে চলে আসে, এরকম এরকম করা হয়েছিল, এরকম কিছু রিপোর্ট টিপোর্ট আছে না আপনার কাছে? টিচার হ্যাঁ, আমি এখন দেখাতে পারি, দেখাবো? একটু দেখান কাইন্ডলি। ওকে। মানে জায়গা আমি বেশি নেব না, আমি কথা বলবো কম, ছবিগুলো একটু ছোট ছোট রাখার চেষ্টা করব, এবং সেই ছবির মাধ্যমে যাতে করে আমার মোরলেস বোঝা যায় যে আমি একটা মানে মানে আপনাকে কি ফিল দিতে হবে, আপনাকে ফিল দিতে হবে এটা যে আমার একটা কমপ্লিট সিস্টেম ডিজাইন করা আছে, বাট সময়ে এবং জায়গার কারণে, সময় না জায়গার লিমিটেশনস এর কারণে আমি সবকিছু এখানে দিচ্ছি না। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই যে দেখেন এখানে আমরা 3টে পিক্সেল অ্যাড করছি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এই যে এইখানে ধরেন ওনারা 3টা ইনপুট ফর্ম, আমি জাস্ট চিন্তা করছি এখানে যদি 3টে ইনপুট ফর্ম হয়, যদি 3টা ফিচার দেখান, তো 3টা ইনপুট ফর্ম
দিলেন এক জায়গায়, আরেক জায়গায় 3টা আউটপুট রিপোর্ট রাখলেন, আপনি ডেসক্রাইব করে গেলেন যে ফিচার গুলোতে কি কি আমার আছে, এক একটা ফিচার ডেসক্রাইব করলেন এবং সেই ফিচারের সাথে রেফারেন্স দিয়ে দিলাম যে এ বি সি ডি করে যত নম্বর এ বি সি ডি কোনটা কোন জায়গায় আছে, এটা রেফারেন্স দিয়ে দিলে আমার এটা কাজ হয়ে গেল। কারেক্ট? বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা ইন উদাহরণ। টোটাল কি 10টা দিব? সরি, বুঝিনি। মানে ইন টোটালে কি 10টা দিব? 10টা ধরেন পিকচার? ধরেন আমার এখানে এই তিনটা করে যদি আমরা এখানে যেমন 3টা করে উনি অ্যাকোমোডেট করেছেন, আমি 3টা করে অ্যাকোমোডেট না করে আমি যদি দুইটা করে অ্যাকোমোডেট করি তাহলে আমার হবে কতগুলা? 10টা রো হবে এরকম, রাইট? তার মানে Yes, sir. 10টা রো হলে আমার কিরকম হতে পারে, হয়তোবা পুরো হাফ পেজ জুড়ে আমার ইমেজ হলো, তাতে কোনো সমস্যা নাই। অথবা আমি 5টা রিপোর্টকে আমি এক জায়গায় রাখলাম, 5টা রিপোর্টকে এক জায়গায় রাখলে পরে একভাবে হলে, যেমন ধরেন এই যে এটা যদি দেখেন, এখানে দেখেন ওনারা একসাথে সবগুলা করেছে, দেখছেন একসাথে অনেকগুলো নিয়ে আসছেন এখানে। Yes, sir. মানে এরকম কিছু আমরা টাইল করে এরকম করে আমরা কাগজগুলো দেখাবো। আমার দেখানো দরকার আমার সফটওয়্যার পুরো রেডি, আমার সফটওয়্যার সবকিছু হয়ে গেছে। রিমেম্বার ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য কোর্স, ওই যে আমরা সিস্টেম অ্যানালিসিস আমরা বারবার বলছিলাম যে আমাদেরকে গল্পটা খুব সুন্দর করে ওদেরকে বলতে পারতে হবে যে আমার সবকিছু রেডি, এভরিথিং ইজ ডান। আমার প্রবলেমের থেকে ভালো প্রবলেম হয় না, আমার প্রবলেমের যে সলিউশনটা আমি দিয়েছি তার থেকে ভালো সলিউশন হয় না, আমি সব করে ফেলেছি, সবকিছু রেডি, চাইবা মাত্রই আমি সবকিছু আপনাকে দেখাতে পারবো। মানে ইউ হ্যাভ টু সেল লাইক দ্যাট। ঠিক আছে? Got it, sir. Yes, sir. ওকে, ভেরি গুড। তাহলে আমরা যদি ফিরে আসি আমাদের ওই ফাইলে যদি আবার একটু চলে যাই। স্যার, আমি রিসোর্স হিসাবে এই পেপারটা হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব। প্লিজ ওই যে দুটাই অ্যাড করে দিয়েন, হ্যাঁ। ওকে। আর রিসেন্টলি ওই যে আপনার ওই যে ওনাদের এই যে এল্ডারলি কেয়ারের একটা পেপার পাবলিশ হচ্ছিল না, এখানে অনেকগুলো ইন্টারফেস ছিল না, ওটাকে পরে কি ইন্টারফেস ছিল? আমার ঠিক মনে পড়ছে না। না স্যার, পরে দুইটা শুধু ছিল, ওই যে যেটা ওয়াটারের কোয়ালিটি যেটা ছিল ওটাতে অনেকগুলো ইন্টারফেস ছিল, যেটা এখন দেখালাম আমি। ইলগার কেয়ারের পেপারটা দিয়ে দিব স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন এই যে তার মানে আমি প্রপোজ সিস্টেমের মধ্যে আমি তাহলে প্রথমে কি বললাম, রিচ পিকচার অ্যাজ ইজ টু বি এবং তার একটা কম্পারিজন কিভাবে আমি বেটার সাপোর্টটা দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে হাই লেভেল ডিজাইন, সেখানে আমি দিচ্ছি ইউজ কেস ডায়াগ্রাম সাবসিস্টেম সহ, ওটা আমার অল্প একটু ন্যারেশন দিচ্ছি, আমি কিভাবে ইমপ্লিমেন্ট করলাম মানে ডেপ্লয়মেন্টটা কিভাবে হলো সেটা আমি বলছি, এবং আমার সিকোয়েন্স ডায়াগ্রাম। আমার ধারণা এই ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামটা একটু পরে বলেন, হ্যাঁ আতাউর, ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামটাকে পরে নিয়ে আসেন। ওই ইমপ্লিমেন্টেশনের পরে একটা এন্টার দিয়ে ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামটাকে নিয়ে আসেন। ওই যে ইমপ্লিমেন্টেশনের পরে একটা এন্টার দিয়ে ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামটা নিয়ে আসেন। মানে এগুলো সবকিছু ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম আলাদা বলে কিছু হবে না, সেটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেশনের একটা অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। ওকে, এই পরে 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 আমার মনে হয় যে ইমপ্লিমেন্টেশনের ফিচার ওয়াইজ ইনপুট আউটপুট ব্র্যাকেটের ভিতরে ঢুকায় দেন ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামটাকে, পয়েন্টের নাম থাকুক ইমপ্লিমেন্টেশন। স্যার একটা কথা ছিল। জি, স্যার এই যে এখন যখন আমরা এই পার্টগুলা করব তখন কি আমরা চাইলে আগের পার্টগুলা যেখানে মনে হচ্ছে যে গ্যাপ আছে তো ওগুলা সহ আপডেট করে আবার সাবমিট করতে পারবো না? অবশ্যই মানে অবশ্যই। উপরের আপনি যে যদি মনে পার্ট। করেন কিছু গ্যাপ ছিল আপনার, অবশ্যই আপনার যদি মনে হয় যে আমি আগে যে ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামটা ছিল সেখান থেকে এখন আমার মাথায় একটু ম্যাচুরিটি আমারও হয়েছে, আমিও বুঝতে পেরেছি কিছু গ্যাপ আমি আইডেন্টিফাই করেছি, সেই গ্যাপটাকে ফিল আপ করে আমি নতুন করে দিতে চাই, অবশ্যই দিতে পারেন। কিন্তু আমরা যেটা চাইছি যে আপনার যা রিসোর্স আছে সেই রিসোর্সটা দিয়ে যদি করে ফেলতে পারি তাহলে হবে কি আপনাদের এফোর্টটা কম লাগবে। তবে অফকোর্স আপনি যদি একটু ভালো কাজ করতে চান আপনাকে তো একটু এফোর্ট দিলে সেটাও হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ফাইনালি আমরা ওই যে মানে রেজাল্ট অ্যানালিসিস একটা ফাইন্ডিংস অথবা স্ল্যাশ দিয়ে একটু রেজাল্ট অ্যানালিসিস লিখে রাখেন। 5 নাম্বার পয়েন্টটা ফাইন্ডিং, ওটা রেজাল্টের পর রেজাল্ট অ্যানালিসিস।
আচ্ছা, রেজাল্ট অ্যানালিসিসে গিয়ে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এরকম যে আমরা ওই যে আমাদের লিটারেচার রিভিউ আপনারা করেছেন, রাইট? সবাই করেছেন। সেই লিটারেচার রিভিউ থেকে ডেফিনেটলি আপনারা কিছু ইয়া পেয়েছিলেন না, কি জানি বলে এটাকে আমরা, রিসার্চেবল কোশ্চেন সবাই কি পেয়েছেন? আর কেউ কিছু আছে সবার? জি স্যার। তার মানে আমরা রিসার্চেবল কোশ্চেন আমরা কিছু পেয়েছি। সেই রিসার্চেবল কোশ্চেনটাকে আমার ওই যে ফিচার দিয়ে কিভাবে আমি ম্যাপ করেছি এবং হাউ দ্যাট সলিউশন ইজ বেটার দেন দ্য এক্সিস্টিং ওয়ান। আমি কি বুঝতে পেরেছি? Yes, sir. জি স্যার। তার মানে হচ্ছে যে এইখানে আপনাদের এই জায়গাটা হচ্ছে আপনাদের একটু পাণ্ডিত্য দেখাতে পারতে হবে যে আমি কিভাবে আমার রিসার্চেবল কোশ্চেনকে আমার ফিচার দিয়ে ম্যাপ করেছি। সেটা আপনি চাইলে পরে আতাউর ওই যে কিছু ডায়াগ্রাম মনে আছে, ওই যে আমরা একটু ম্যাপিং ডায়াগ্রাম করেছিলাম না রিসার্চেবল কোশ্চেনের সাথে কিভাবে ম্যাপ করতে হয়, ওটা কি দেখানো হয়েছিল ওনাদেরকে? না স্যার, এটা তো ওই যে জার্নাল পেপার ছিল, এখন পাবলিশ থেকে দেখানো হয় নাকি, দেখাবো? একটু কাইন্ডলি দেখাবেন, ওই যে ডায়াগ্রামটা একটু দেখান, তাহলে একটা ধারণা পাবে আর কি। ওকে। ওই ছবিটা দেখালেই হবে হয়তো বা। ওই ছবিটাকে যদি একটু আপ করে দিতে পারেন মানে অ্যাজ রেফারেন্স হিসাবে, তাহলে হয়তো বা খারাপ হয় না আর কি। ওকে, আমি কাজ করে দেবো। এইটা মানে এটা কিন্তু কমপ্লেক্স, আমার কিন্তু এত কমপ্লেক্স করতে হবে সেটা কিন্তু আমি বলছি না। যেমন এখানে দেখেন 5টা আমার রিসার্চেবল কোশ্চেন আছে না, দেখতে পাচ্ছেন সবাই, রাইট? Yes, sir. এবং আমার আপনারাও হয়তো বা 2টা 3টা 4টা এরকম রিসার্চেবল কোশ্চেন পেয়েছেন, এবং সেই রিসার্চেবল কোশ্চেন এই মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি আমার ফিচার, আপনি রাখবেন হচ্ছে আপনার ফিচার হিসাবে, ঠিক আছে? আপনার সফটওয়্যারের ফিচার। সো মাঝখানে আপনার হয়তো বা 10টার মতো ফিচার আছে, কারো 5টা আছে, কারো 6টা আছে, সেই ফিচার গুলোকে রাখবেন। কোন ফিচারের সাথে কোনটাকে লিঙ্ক করছে এরকম একটা ডায়াগ্রাম দেখা দেওয়া যাবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। Yes, sir. এরকম একটা আমরা ম্যাপিং চাই যে আমার রিসার্চেবল কোশ্চেনের সাথে কোন ফিচারটাকে ম্যাপ করা হয়েছে এবং সেটা কিভাবে আমার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করছে, এটা নাম্বার 1। তাহলে আতাউর যদি কাইন্ডলি চলে যান ওই জায়গাটায়। এখানে আপনি ট্যাব রাখেন, এখানে একটা ওই যে রিসার্চ, এই যে রেজাল্ট অ্যানালিসিসে ব্র্যাকেটে লিখেন রেজাল্ট অ্যানালিসিসের পর রেজাল্ট অ্যানালিসিস যে কমা দেওয়া হয়েছে, জি স্যার। ওকে। এখানে না ভাই, একটু উপরে যান। ওকে জি স্যার, বুঝতে পারছি। এইখানে না, প্রথমে যে লেখা হয়েছে না রেজাল্ট অ্যানালিসিস বুলেটের ভিতরে, হ্যাঁ জি স্যার। হ্যাঁ এখানে লিখেন কমার পরে, কমার ভিতরে আর কি লিখতে হবে RQ ভার্সেস ফিচার ম্যাপিং। আর কমার ভিতরে হবে, হ্যাঁ। ওকে স্যার, আমি করছি। আর কি রিসার্চেবল কোশ্চেন ভার্সেস ফিচার ম্যাপিং ডায়াগ্রাম, এটাই হবে আপনার এই যে রেজাল্ট অ্যানালিসিস বলতে আমি কি বুঝি। এই যে টেবিলস এন্ড ফিগার যেটা বলছি, এর একটা ফিগার এটা হতে পারে আর কি। এটা একটু ব্র্যাকেটের ভিতরে রাখেন, হ্যাঁ এটা হ্যাঁ, এই পুরো জিনিসটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখেন। তার মানে এই ডায়াগ্রামটা আমরা আপনাদের সাথে শেয়ার করে রাখবো সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে কি রকম জিনিসপত্র আমরা চাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনাদের ওই যে লিটারেচার রিভিউতে আপনারা বেশ কিছু ডেফিনেটলি একটা ফিচার লিস্ট একটা আইডেন্টিফাই করতে হয়। একটু লিখবেন কি কাইন্ডলি, একটু পাশে লিখেন তো টেবিলসে যাওয়ার আগে। হ্যাঁ, এখানে
কমা দিয়ে হ্যাঁ লিখেন যে পসিবল ফিচার্স ভার্সেস পেপার ম্যাপিং। মানে কোন পেপার থেকে কোন ফিচার্সটা পেয়েছেন সেরকম একটা ম্যাপিং আপনারা যদি দেখাতে পারেন, দেখাতে হবেই নট নেসেসারিলি, বাট যদি দেখানো যায় এটা ভালো হয়। এই যে পসিবল, তারপরে লিখেন, তারপরেরটাতে যান, ওকে স্যার। পসিবল ফিচার্স ভার্সেস আমার যে সফটওয়্যার ফিচার্স। আমি কিন্তু পসিবল ফিচার্স কিন্তু বলছি না, এটা হতে পারে আপনি কিভাবে নাম দিবেন সেটা টোটালি আপনার উপর নির্ভর করছে। আমি এখানে বলছি আর কি পসিবল ফিচার্স, নট নেসেসারি নাম পসিবল ফিচার্সই হতে হবে। তারপর লিখেন পসিবল ফিচার্স ভার্সেস ওকে স্যার। possible features versus current feature analysis by existing feature analysis. এক্সিস্টিং ফিচার। হ্যাঁ, এক্সিস্টিং বলতে যে ফিচার গুলো ওর সফটওয়্যারে আছে আর কি, সেই ফিচার্স গুলোর কথা বলছি। ওকে স্যার। হুম। পসিবল ফিচার্স কোত্থেকে আছে? পসিবল ফিচার্স আছে যে আমি লিটারেচার রিভিউ করেছি, সেই লিটারেচার রিভিউতে যে ফিচার্স গুলো পেয়েছি, ওরা যাই কাজটা করেছে সেটাকে আমি ম্যাপ করার চেষ্টা করেছি, এবং ওই ফিচার্স গুলো থেকে তো আসলে আমি আইডিয়া নিয়ে আমার মতো করে বানিয়েছি। তো ওই ম্যাপিংটা আমরা কিভাবে হলো, তো এইটা হলে পরে যেটা আপনার জন্য কম্পেয়ার করাটা সুবিধা হবে, যে আমি 20টা বা 25টা পেপার পড়ে টোটাল যতগুলো ফিচার হয় একটা সাবমিশন, একটা 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 সুপারসেট আমি তৈরি করেছি। আমি কি বোঝাতে পারলাম? এটা কি বোঝা গেল? স্যার আরেকবার একটু। আচ্ছা, আপনি এখানে একটা টেবিল বানান তো আতাউর, এন্টার দেন, টেবিল বানান। হ্যাঁ, টেবিল বানান। একটা টেবিলে প্রথম কলামটা রাখবেন হচ্ছে গিয়ে এক্সিস্টিং ওয়ার্ক, এক্সিস্টিং ওয়ার্ক। হ্যাঁ, তারপরে কলামটা লিখেন ফিচার 1, F1 দিয়ে রাখেন। তারপরটাতে ডট ডট দেন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, ডট ডট। তারপরটা লিখেন FN। এটা কি বুঝতে পারছেন? তার মানে আমার F1 থেকে শুরু করে যতগুলো ফিচার আছে FN পর্যন্ত সবগুলো ফিচারকে আমি এখানে নিয়ে আসবো, F1 F2 হিসেবেই থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত সবার? ইয়েস স্যার। এখন এই যে এক্সিস্টিং ওয়ার্কের মধ্যে আমি গিয়ে লিখবো পেপার 1। মানে পেপার 1 মানে কি, যে ধরেন যে কাজটাকে আপনি একটা কনসিডার করছেন পেপার 1, এন্ড পেপার 1 হয়তো ফিচার 1 নাই, এখানে লিখেন ক্রস X। আর FN এ গিয়ে একটা টিক সাইন হয়তো বা আছে। স্যার এরকম কি আমরা তাহলে 25টা পেপার যে অ্যানালাইজ করেছি সবগুলা পেপারের ক্ষেত্রে কি দেখাবো? জি 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 জি, তার মানে একটা টেবিল আমি পাবো, যে টেবিলে আমি দেখাতে পারবো যে 25টা পেপার ভার্সেস আমার পেপারটা কিভাবে সুপিরিয়র। স্যার এইটা আর ওই যে আরকিউ এর ক্ষেত্রে যেটা বললেন যে আরকিউ ভার্সেস ফিচার ম্যাপিং ডায়াগ্রাম, তো এইটা আর ওইটা দুইটাই কি করতে হবে নাকি যে কোনো একটা দেখাতে হবে? না 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 না, আরকিউ আর হচ্ছে কি ফিচার ম্যাপিং, সেটা হচ্ছে আমি যে রিসার্চেবল কোশ্চেন বানিয়েছি, রাইট? এটা তো আরকিউ মানে কি, আমি যে রিসার্চেবল কোশ্চেন বানিয়েছি সেই রিসার্চেবল কোশ্চেন আমার সলিউশনের মধ্যে অ্যাড্রেস হয়েছে কিনা। জি স্যার। তার মানে আমার প্রবলেম আমার সলিউশন ম্যাপ করে কিনা, এটা আমি দেখিয়েছি, রাইট? জি স্যার। তারপরে দেখেন, তারপরে আমি আরেকটা দিয়েছি যে কোন পেপার থেকে কি কি ফিচার পেয়েছি, সেটা একটা ম্যাপিং দিয়েছি, যে পেপার 1 থেকে আমি কি কি ফিচার পেয়েছি, পসিবল ফিচার বলছি। তার মানে কি, যে আমার এখানে n সংখ্যক ফিচার্স আছে, আমি পেপার 1 এ আমি 4টা পেয়েছি, পেপার 2 তে আমি 5টা পেয়েছি, পেপার 5 এ আমি এটা পেয়েছি,
তো এইটা পাওয়ার পর আমি বলছি যে এর পরেরটাতে দেখেন পসিবল ফিচার্স ভার্সেস এক্সিস্টিং ফিচার ম্যাপিং। তার মানে কি, যে কি কি পসিবল ফিচার্স হতে পারে আর আমার এক্সিস্টিং ফিচার গুলো ম্যাপিং। তার মানে এক্সিস্টিং ফিচার গুলো যে প্রত্যেকটা পসিবল ফিচার্সকেই যে কভার করে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তার মানে এমন হতে পারে যে আমার একটা ফিচারের মধ্যে হয়তোবা পেপার 1 এর একটা ফিচার, পেপার 2 এর দুইটা ফিচার, পেপার 3 এর তিনটা ফিচারকে একসাথে কম্বাইন করে আমি একটা ফিচার তৈরি করেছি। আমি কি বোঝাতে পারছি? তো এইভাবে আমি এটাকে বোঝানোর চেষ্টা করব যে আমার যে পসিবল যতগুলো ফিচার্স আছে সেই ফিচার্স গুলো সবগুলো আসলে আমার ফিচারের মধ্যে ম্যাপ করে। ওকে, এবং ফাইনালি আমি যে প্রত্যেকটা ফিচার, যে প্রত্যেকটা পেপারে যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো দিব, এবং ফাইনালি লাস্টে এই যে এক্সিস্টিং ওয়ার্কের ভিতরে একদম শেষ কলামে দিব আওয়ার সলিউশন। কাইন্ডলি আতাউর যদি একদম লাস্ট রোতে চলে যান, এখানে আওয়ার সলিউশন লিখেন, হোয়াট এভার দ্য নেম দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ ইট, মানে আপনার যে সলিউশন একটা নাম থাকবে ডেফিনেটলি, এখানে সবগুলো ইয়েস ইয়েস হবে, সব ওয়াই। তার মানে আপনারটা হচ্ছে একটা সুপারসেট, তার মানে আপনার সলিউশন দিয়ে সবকিছুই করা সম্ভব। স্যার আমি কি বোঝাতে পেরেছি? এইটা কি এই যে লাস্টের যে রোটা করলাম এটা কি আমাদের পসিবল ফিচার্স ভার্সেস এক্সিস্টিং ফিচার্স এই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল না করছে? না 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 না, এইটা হচ্ছে আমার আমার সফটওয়্যারের সাথে অন্য সবগুলো সফটওয়্যার একটা কম্পারিজন। এটা হচ্ছে 4 নাম্বারটা, এটা হচ্ছে 4 নাম্বারটা। আমি আবার বলি তাহলে, আরকিউ ভার্সেস ফিচার ম্যাপিং, সেটা তো যেটা ছবির মাধ্যমে আপনারা দেখলেন, রাইট? ইয়েস স্যার। সেগুলো ফিচার বলতে কি স্যার ইউজ কেস নাকি অন্য কিছু, মানে লাইক সরি, সেখানে ফিচার বলতে কি আমাদের যেমন অটোমেটেড পেমেন্ট বা এরকম কিছু, নাকি এটা হচ্ছে আমাদের ইউজ কেস ডায়াগ্রামে যে ছোট ছোট ইউজ কেস ছিল ওগুলা? আমরা আমরা ফিচার বলতে বুঝাই যে এক একটা ইউজ কেসকেই বুঝাই নরমালি, ঠিক আছে? টিপিক্যালি একটা ফিচার একটা ইউজ কেসই হওয়ার কথা, কিন্তু আপনার সুবিধার জন্য আপনি ফিচারটাকে যদি একটা সাব সিস্টেম হিসেবে রাখতে চান, যেহেতু আপনারা 3-4টা সাব সিস্টেমে রেখেছেন, সেটা আপনি করতে পারেন চাইলে পরে। এই কারণেই বলছি যে আমি ফিচারটাকে যদি একটু বড় রাখি তাহলে হবে কি, আমার যে জায়গার সংকুলনে আমি সেটা কভার করতে পারবো। টিপিক্যালি একটা ফিচার মানে একটা ইউজ কেস। ওকে, আচ্ছা তাহলে আমি যদি আরেকবার একটু করি, প্রথমটা হচ্ছে আমাদের একটা ডায়াগ্রাম আমরা দিয়ে দিব, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে পসিবল ফিচার্স ভার্সেস পেপার, তার মানে যে এরকম এক্সিস্টিং ওয়ার্ক হবে সেই ওয়ার্কে ফিচার, এটা হচ্ছে আমার ফিচার না, এটা হচ্ছে পসিবল ফিচার 1 থেকে পসিবল ফিচার n, এবং ক্রস টস করবে, সেখানে আমার সলিউশনের কি অবস্থা সেটা নিয়ে কোনো কথাই হবে না। এটা হচ্ছে 2 নম্বর ফিগার, 2 নম্বরটা, রাইট? 3 নম্বরটা হচ্ছে পসিবল ফিচার্স ভার্সেস আমার যে ফিচার্স গুলো আছে সেটার সাথে ম্যাপিংটা আমি দেখবো। তার মানে আমার যে ফিচার্স গুলোকে আমি লিখছি, আমার ফিচার্স গুলো যে প্রত্যেকটা ফিচার্স কে কিভাবে কোনটার সাথে কোনটা ম্যাপিং হয়েছে সেটা আমি দেখাবো। আতাউর, ক্যান ইউ জাস্ট ক্রিয়েট নাদার টেবিল বিফোর দিস, প্রায়র টু দিস ওয়ান, বা এটার পরে বানানো কোনো অসুবিধা নেই। আরেকটা বানান টেবিল। এখানে লিখেন কারেন্ট মানে সিস্টেম ফিচার, আর পাশে লিখেন হচ্ছে গিয়ে পসিবল ফিচার 1 2 3 4 এরকম করে লিখে দেন পিএফ 1 ডট 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 পিএফ এন। তো এখন এখানে সিস্টেম ফিচার্সে লিখেন প্রথম রোটা লিখেন F1, সেকেন্ড রোটাতে লিখেন F1, হ্যাঁ F1 হয়তোবা এখানে হয়তোবা ক্রস হবে,
এটা কি বুঝতে পারছেন সবাই? মানে আমার যে ফিচার 1 আছে, আমার ফিচার 1 হয়তো বা এখানে 10টা 15টা ফিচার আমি পেয়েছি। আমি দেখাবো আমার কোনো না কোনো ফিচার এই যে পসিবল ফিচার্স গুলোকে ম্যাপ করছে, এটা আমাকে দেখাতে হবে যে আমি 4টা বা 5টা ফিচার করব, এই 4টা 5টা ফিচার আমার সবগুলোকে কোনো না কোনো ভাবে ম্যাপ করছে। এটা কি বোঝা যায়? আর স্যার পসিবল ফিচার্স গুলো তো আসবে হচ্ছে ওই যে আমার পেপার গুলো অ্যানালাইসিস করে যেই ফিচার গুলো সেটা। এক্স্যাক্টলি প্রত্যেকটা ফিচার অ্যানালিসিস করে যে ফিচার্স গুলো পেয়েছেন পেপার গুলো অ্যানালিসিস করে সেখান থেকে আপনার পসিবল কম্বাইন করে, ফিচার হ্যাঁ। গুলো আসবে। কারেক্ট কারেক্ট কারেক্ট। এই যে উপরে যেটা ছিল আর কি, উপরে তো যেমন এটা আমি করেছি আমার ফাইনাল টেবিল, কিন্তু এটার আগে আমি যদি এখানে পিএফ যদি লিখে রাখতাম, ওই যে এক্সিস্টিং ওয়ার্ক, আর PF1 to PFN যদি লিখতাম, তাহলে আমার ওই যে পেপার 1 কার কার সাথে করছে, পেপার 2 কার কার সাথে করছে, এগুলো একের পর এক আপনি ওখানে বসিয়ে দিতে পারতেন, তখন আর আওয়ার সলিউশনটা দিতে হতো না। ক্লিয়ার? Yes, sir. এই হচ্ছে আমাদের মোরলেস একটা আইডিয়া কিভাবে আমরা এটা করতে পারি। যদি কোনো ডাউট থাকে প্রশ্ন করতে পারেন। স্যার আমরা এখন যে সাবমিশন গুলো করছি এগুলো তো মানে বলা হয়েছিল যে আমরা চাইলে ডক আকারেও লিখতে পারি, আবার IEEE অবশ্যই ফরম্যাট। অবশ্যই অবশ্যই লিখতে পারেন আতাউর। এখানে আপনি যদি কোনো বলেন, কোনো সাজেশন থাকে আতাউর? আতাউর মনে ডকি প্রেফার করেন নাকি? জি স্যার, হ্যাঁ, ডগ লেখে যেটা ইচ্ছা, যেটাতে আপনার সুবিধা হয় আর কি। স্যার এই জিনিসগুলো, এই টেবিল গুলো যে IEEE ফরম্যাটে লিখতে গেলে তো অনেক বেশি ঠিক কম্প্রেসড হয়ে আছে, যাবে। ডকে বানায় দেন, ওটাকে আমরা পরে এটাকে কনভার্ট করে নিতে পারবো, রাইট আতাউর? জি স্যার, ওকে স্যার। ফাইনাল পর রেডি হয়ে গেলে আমার যে কোনো ফর্মেটে কনভার্ট করতে হবে। ঠিক আছে Yes, sir. আতাউর, সরি আমি আপনার সময় অনেকখানি নিয়ে নিচ্ছি। ইউ শুড বি কন্ডাক্টিং দিস সেশন, নট মি। সো জাস্ট আমি এটা মানে বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা চাইছি কম সময়ের ভিতরে কিভাবে, কারণ আমার হাতে বেশি সময় নাই, আমার হাতে 10 দিনের মতো সময় আছে। সো আই ওয়ান্ট ইউ টু গেট দিস ডান ইন 10 days, ডোন্ট টেক মোর টাইম। হ্যাঁ, এই 10 দিনের মধ্যে একটু খাটাখাটি করে কাইন্ডলি এটা একটু আপ করে দেন আমাদেরকে। ফ্রম দেয়ার we will take over, মানে Ataur and other guys will take over this. ঠিক আছে? ওকে স্যার, স্যার আপনি বলাটা আরো সুবিধা হয়েছে স্যার, ভালো বুঝতে পারছি না। আর স্যার ওইটা করলে মনে হয় বেটার হতো যে একটা ওই যে আমরা যে সাবমিশনটা করেছি ওইটা একটা হচ্ছে এক্সেল ফাইলে আমাদের সাবমিশন গুলার ফাইলের পাশে আর না কি না লিখে না দিলে না যে মানে আমাদের কি কি মানে ল্যাকিংস হয়েছে। না, অবশ্যই অবশ্যই সেটা লিখে দিবে, এবং আমরা 12 মিনিট আছে, আতাউর উইল স্টার্ট, এবং এটা কেটে গেলে পরে আবার আমরা এখানে রিজয়েন করব। আতাউর কিন্তু থেকে আজকে খানিকটা ফিডব্যাক দিয়ে দিবে যদি আপনাদের যদি আপত্তি না থাকে আর কি। স্যার আমি ঠিক If you want to continue. ঠিক আছে? ওকে স্যার, আমি ফিডব্যাক দিয়ে দিব। তাহলে এখানে শুধু লাস্ট হচ্ছে কনক্লুশন পার্টটা তো আপনারা বুঝতেই পারছেন, কনক্লুশন পার্টটা লিখে ফেলবেন আপনাদের পেপারে। তো আর আই এম সরি, আমি আপনাদেরকে এই মাঝ পথে রেখে আমি একটু বের হচ্ছি। সো আই হোপ এই 5-10 দিনের মধ্যে উই উইল বি এবল টু র্যাপ আপ এন্ড উইল কাম আপ ভেরি ক্লিন। এবং এই যে 20 তারিখে যে টার্গেট নিয়েছেন আতাউর, এই 20 তারিখে আমরা সাবমিট করি। আশা করি আমরা অ্যাটলিস্ট 7-8টা গ্রুপ যাতে করে এই ধাক্কায় বের হয়ে যেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you, sir. Sir, Assalamu salam. ওকে, আপনারা যেটা আর রেফারেন্স যেটা করবেন সেটা সব পুরোটা IEEE স্টাইলে করবেন, হ্যাঁ ফর্মেট। বুঝছেন তো কিভাবে করতে হবে রেফারেন্স, কেন দেখাই দিব আমি একটা, এটা রেফারেন্স হিসেবে অ্যাড করেন আপনারা। দেখাই দিব আমি একটা, যে আপনার কি সাইটেশন করেন কিভাবে, জি যদি দেখাই দিই আপনাদের। হ্যাঁ, সাইটেশন করেছি ভাই, ওই যে পেপারে আমরা কাজ করতেছিলাম মানে লিটারেচার রিভিউ যেটা, সেই পেপারের যে অপশন থাকে ওই
রিসার্চ গেট বা ওয়েলসলি যেই অথরের আন্ডারে ওইখানে একটা সাইট অপশন থাকে, ওই জায়গা থেকে আমরা ওইটাকে করে যে নিয়েছি। সাইট অপশনটা থাকে এখানে IEEE ফরম্যাট থাকে না। হ্যাঁ, হ্যাঁ, আপনার ওইটা IEEE তে কনভার্ট করে নিয়েছি এখান থেকে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ওটা করলেই হবে, IEEE ফরম্যাটে করে নিন। এই হচ্ছে আপনাদের পেপার ওভারভিউ ছিল। আপনাদের যেটা আচ্ছা, আতাউর, আতাউর একটু বলে দাও, আইটিপি ফর্মটা অনেকে হয়তো জানে না কেমনে করতে, এটা বলে দাও কষ্ট করে। ওকে, ঠিক আছে। আর এখানে যাবেন গিয়ে হচ্ছে ডিপ টেক্সট বলে এখানে জিনিস আছে একটা, ডিপ টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কপি করবেন, কপি করার পর গুগলে যাবেন, ডিপ টেক্সট টু অনলাইন কনভার্টারে যাবেন, গিয়ে এখানে গেলেও হবে, দিবেন এখানে আছে এই ফরম্যাটে IEEE ফরম্যাট, IEEE ফরম্যাট চলে আসবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? জি ভাই। যে কোনো অনলাইন সফটওয়্যারে গিয়ে এভাবে করে ফেললেই হয়ে যাবে। বেশি ভালো হচ্ছে এটা, যদি আপনাকে দেখাই ডিপ টেক্সট টু IEEE ফরম্যাট, এই যেখানে গিটহাবের একটা ইয়ে আছে, এটাতে গেলেই সুন্দর হয়। এখানে কপি পেস্ট করলে ওয়ার্ড ফেলে যাব এবং হচ্ছে যে IEEE ফরম্যাট, যেমন নিচে পেয়ে গেছি। ওকে, এই ছিল আপনাদের মানে পেপার ফরম্যাটের বিষয়। আমি আপনাদেরকে আবার একটা গুগল মিট লিঙ্ক দিচ্ছি, এটা হচ্ছে সেশনটা টেকে যাবে 3-4 মিনিটের মধ্যে, ওখানে জয়েন করেন। আপনাদেরকে আমি ফিডব্যাক দিয়ে দিচ্ছি আপনারা যে কেউ কাজ করছেন। ওকে, আমার মেইলে পাঠাবো না গুগল এই চ্যাট বক্সে দিব? চ্যাট বক্সে দেন। ওকে, ঠিক আছে। হ্যালো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? ঠিক আছে, আমরা এখন যেটা করবো গুগল ক্লাসরুম। আমরা এখানে 8টা সাবমিশন পেয়েছি। আপনারা আর একটা জিনিস করবেন, সেটা যখন সাবমিশন করবেন তখন হচ্ছে আপনারা ডক ফাইলকে সাবমিশন করে ট্রাই করবেন। হ্যাঁ, ডক এবং পিডিএফ যদি দুইটাই করা পসিবল হয় দুইটাই করবেন। ওকে, তো ডক ফাইল করলে আমরা ওখানে হচ্ছে কিছুটা কাজ করতে পারবো আর কি। ওকে, প্রথম গ্রুপটাতে যাচ্ছি আমরা।
ওকে, এর আগে আর একটা কাজ করে, আপনারা যে গ্রুপগুলো ছিলেন এটা একটু আমাকে প্রেজেন্ট দিয়ে দেন। হ্যাঁ, দাঁড়ান আমি আমাকে শেষ শেয়ার করে দিচ্ছি। যে যে গ্রুপের ওই গ্রুপের স্ট্যাটাসে গিয়ে আপনার কি লিখলেই হবে শুধু, বুঝতে পারছেন? আপনাদের চেক বক্সে দিয়ে দিছি, আপনারা একটু এটা ঢুকে করে ফেলেন। হ্যাঁ, এক্সেস কি পেয়েছেন আপনারা? জি ভাই, এখানে কি করা লাগবে? শুধু আপনার যে প্রেজেন্ট আছে নাকি স্ট্যাটাসে গিয়ে আপনি কি লিখে দেন তাতেই হবে শুধু, যে গ্রুপগুলো আছেন আপনারা এখন, অন্য কিছু করতে হবে না। এটা কি অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, আমাদের পরে ট্র্যাক রাখতে হবে, কারণ আপনাদের তো এটার উপরে একটা সার্টিফিকেট দেওয়া হবে আর কি শেষে। আপনারা তো দিতে থাকেন, আমরা আচ্ছা। এই গ্রুপকে আছেন তো না, সাস্টেনেবল বুক? দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার? জি স্যার আছি। ওকে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্টে কোনো প্যারা হবে না, ওকে? এটা হচ্ছে 1 প্যারা হবে। ওকে স্যার। এটা একটু নোট ডাউন করে নেন, আমি ওয়ার্ড হলে হয়তো করতে পারতাম। জি স্যার করে নিচ্ছি। নোট ডাউন করেন। দেন ইন্ট্রোডাকশনটা যাই তুমি আসো না, যদি কোনো মতামত থাকে বইলো। হ্যাঁ, আছে আছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন সেকশনটা ঠিক আছে। এখানে হচ্ছে আর একটু কত আচ্ছা চলবে, যেটা আছে আর কি। আমরা এটাকে IEEE ফরম্যাটে নেই ভাবছি যে একবারে পুরোটা শেষ করে তারপরে একবারে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আপনার ইন্ট্রোডাকশনটা একটু বাড়ানো যায় কিনা, দেখেন তো 50 ওয়ার্ডের মতো আর একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে, একটু বাড়ানো যায় কিনা একটু দেখবেন। লিটারেচার রিভিউ। আচ্ছা, আরেকটা জিনিস আছে ইন্ট্রোডাকশনে, ওরা সাইটেশন করে নাই, মানে কোনো রেফারেন্স টেফারেন্স দেয় নাই, একদম প্লেন। এমন প্লেন দিলে ঝামেলা। কিছু ওকে স্যার এখানে ঠিক আছে, চেষ্টা অ্যাড করবেন। করে দিব তাহলে। 2 থেকে 3টা সাইটেশন আমরা হয়তো ওই যে যেটা ফরম্যাটিং ছিল ওখানে বলা ছিল আর কি, 2 থেকে 3টা সাইটেশনের কথা তো মনে হয় লক্ষ্য করছি। ওকে স্যার ঠিক আছে। এই যে দেখেন এখানে বলা ছিল অ্যাটলিস্ট 3 সাইটেশন, 3 কন্ট্রিবিউশন সাইটেশন দিলেই হবে রেফারেন্স। ওকে জি স্যার। ওকে, লিটারেচার রিভিউতে কয়টা লিটারেচার? আচ্ছা, লিটারেচার রিভিউ সিকোয়েন্স অনুযায়ী কি আছে এখানে? লিটারেচার রিভিউ সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। হ্যাঁ, সিকোয়েন্স মানে যে মানে স্যার আমরা রেফারেন্সে যেভাবে সাজাবো ওই অনুযায়ী তো এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, ওই হিসেবে অ্যাড করবেন। এবং এটা মাথায় রাখবেন যে হচ্ছে যদি এই প্রথম পেপারের যে ইয়াটা থাকবে, সিকোয়েন্সটা থাকবে, এটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী থাকবে, একের পর 2, 2 এর পর 3 এরকম। এইভাবে কয়েকটা রেফারেন্স থেকে সাজায় নিবেন আর সিকোয়েন্স আচ্ছা মানে ঠিক আছে। সাইটেশন সিকোয়েন্স অনুযায়ী থাকবে। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে কোথাও হচ্ছে দেখেন এখানে 1 এখানে 11 হবে না, সিকোয়েন্স যদি এখানে 12 হয় 12ই হবে আর কি, এরকমটা। কিন্তু পরে যদি রিপিটেশন হয় সেক্ষেত্রে কোনো চেঞ্জের দরকার নাই, বুঝছেন? ওকে স্যার ঠিক আছে। ওকে, এটা একটু আর মাথায় রাখেন। ওকে, ইন সামারি দেওয়া আছে এখানে রিসার্চ মেথোডোলজি। ওকে, আচ্ছা, এখানে আর আমার একটা বিষয় আছে এখানে। যে রিসার্চ মেথোডোলজি যেটা লিখছেন আর কি, আপনাদেরকে বলা হয়েছিল এটার পরেই, মানে এটা তো হচ্ছে আপনাদের প্রিজমা ফাইল ছিল, প্রিজমা ফাইলের পরে পর্যন্ত আরো কিছু দূর যেতে, যেমন হচ্ছে আমাদের যেটা বলা হয়েছিল, আমাদের যতটুকু মনে পড়ে
প্রিজমা ফাইল তো পাবেন আপনারা। প্রিজমা ফাইলের পরে লিঙ্ক করবেন হচ্ছে আপনারা পারপোজ সিস্টেম, রেজাল্ট ফাইন্ডিং এবং কনক্লুশন, এই তিনটে স্যার। জিনিস থাকবে। তার মানে হচ্ছে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি এখানে যাই আমরা, দেখেন এইটার পরে অ্যারো দিবেন, অ্যারো দিয়ে লিখবেন হচ্ছে পারপোজ সিস্টেম, দেন লিখবেন রেজাল্ট ফাইন্ডিং, তারপর লিখবেন কনক্লুশন। এইটারই হচ্ছে ওটা সিকোয়েন্স আকার যাবে আর কি। ও মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এই রিসার্চ মেথোডোলজি এমন একটা জিনিস, সেটা হচ্ছে এই রিসার্চ মেথোডোলজি ফিগারটা দেখলেই বোঝা যাবে আসলে আপনার পিকচারে আপনি কি কি করছেন আপনার পেপারটা, মানে পুরো পেপারের একটা সামারি আর কি, একটা পিকচারে প্রকাশ করবে। স্যার Okay. এখন মানে এই প্রিজমাটাতে যতটুকু আছে এটাকে কি আরো ব্রেকডাউন করে লিখতে হবে নাকি এটা না না, চলবে? যেটা আছে এটা চলে, শুধু ওই বাকিগুলো একটু হচ্ছে ইয়া করে ফেলেন, কানেক্ট করে দিব। কানেক্ট করে। ওকে ঠিক আছে স্যার। আর হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এইটা যখন লিখছেন তখন হচ্ছে আর একটা জিনিস করতে হবে, এই যে সিকোয়েন্সটা মেনটেন করছেন এখানে, যে এই সিকোয়েন্স অনুযায়ী প্যারাগ্রাফ থাকতে হবে আর কি। লেখার আপনি যে প্যারাগ্রাফটা লিখছেন এই জায়গাতে, ধরেন এখানে হচ্ছে স্ক্যানিং লিখছেন, তারপর হচ্ছে স্ক্যানিং এর ভিতর যে কয়েকটা জিনিস লিখছেন স্টেপ বাই স্টেপ থাকতে হবে। মানে এই রিসার্চ মেথডোলজি যে কাজটাই করলো হচ্ছে স্টেপ বাই স্টেপ। ওকে, ওকে স্যার। আপনার ডায়াগ্রামে যাই থাকবে ওটা স্টেপ বাই স্টেপ আপনি ডিসক্রাইব করবেন। ওকে জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এখানে ফিগার নাম্বার গুলা মানে মেনশন করা হয় নাই। আচ্ছা আমি বলি, আপনি এখানে ফিগার নাম্বার 1 দিচ্ছেন এবং হচ্ছে কোথাও একটা যদি এই প্রথমে যদি লেখেন এখানে এই জায়গাটাতে, আমি লিখতে পারছি না যদিও, আর লিখুন যে ফিগার 1 শো দ্যাট প্রিজমা ফ্লো বা হচ্ছে রিসার্চ মেথডোলজি, এরকম একটা কিছু লিখে দিতে হবে। মানে উপরে এইখানে ফিগার 1 মানে স্যার এটা মেনশন করে দিতে হবে আর কি? হ্যাঁ হ্যাঁ, উপরে আপনার প্যারাগ্রাফ মেনশন থাকতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এটা ছিল ফিডব্যাক। আর পরপোজ, স্যার বাকিগুলো আর কি করতে হবে এই যে আজকের ইনস্ট্রাকশন অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ, ওইটার বাকিগুলো কিভাবে একটু করা ছিল? রিস্ট্রিক্টর পরপোজ সিস্টেম। ওকে ওকে, এইটা তো স্যার বুঝাই দিল। এই জি স্যার, এগুলো করে ফেলব। করে ফেলেন আপনাদের পেপারটা তো অনেক আমি দেখছি গোছানোই আর কি। আর একটা কিছু কয়েকদিন 2-1 দিন কাজ করলে এটা শেষের। জি স্যার, আর তাহলে যেগুলা ফল্ট পেলাম এগুলা আপডেট করে তারপর বাকিগুলা করে সাবমিট করে দিতে পারবো। স্যার যেভাবে বলছে ওইভাবে একটু আগান, তাহলে পেপারটা রেডি হয়ে যাবে আর কি। আর হচ্ছে ঠিক আছে স্যার। মতামত সাবমিট হয়ে যেতে আর কি। ইনশাআল্লাহ আশা করতেছি এটা একসেপ্ট হয়ে যাবে সব পেপারে। ওকে স্যার। ওকে স্যার ডক্সে করলে তো কোনো প্রবলেম হচ্ছে না তাহলে? না না, কোনো প্রবলেম নেই। আচ্ছা আর আমাদের শেয়ার করার সময় জি। ডক্স ভিডিও দুটো করে দিন। হ্যাঁ ওকে ওকে স্যার, ঠিক আছে। ওকে ঠিক আছে। স্যার আমার শেষ হলে কি তাহলে আমাদের গ্রুপেরটা আমরা কি একটু যেতে পারবো? হ্যাঁ প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই আপনারা আছেন? জি ভাই আছে। ওকে এটা ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে। ইন্ট্রোডাকশনটা আর একটু বাড়াইতে হবে, বুঝছেন? এখানে সাইটেশন করছেন, ভেরি গুড, সাইটেশন করে ফেলছেন 2টা। এটা আর একটু বাড়ানো যায় কিনা একটু দেখতে হবে। হ্যাঁ, আর কমপক্ষে 100 ওয়াট। ওকে, এটা নোট ডাউন করে ফেলেন। শুনতে পাচ্ছেন তো আমাকে, না? জি স্যার। ওকে, আর লিটারেচার রিভিউ আপনারা যেভাবে করছেন এখানে এই প্যারা আকারে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে করতে হবে, এই যে উপরে হেডিং হবে না প্লিজ। আপনাদের এই যা করছেন ঠিক আছে, হেডিং তুলে দিতে হবে এবং প্যারা করতে পারেন, মানে হেডিং রাখা যাবে না। ওকে, এই হেডিং থাকবে না, একটু রাখেন। আচ্ছা, এখানে আর একটা জিনিস রাখেন, আপনারা যেটা করছেন এখন যেটা বুঝতে পারছি, লিটারেচার রিভিউতে যেগুলো ফরম্যাটে ছিল সবগুলা এখানে হচ্ছে ইন্ডিকেট করছেন, তাই তো না? রিসার্চ গ্যাপ, সামারি, টেকনিক ইমপ্লিমেন্টেশন। ওকে, এইরকম কোনো হেডিং হবে না, বাট হচ্ছে আপনি প্যারাগ্রাফ আকার মিলাই করতে পারেন। আর আপনারা যেটা করতে পারেন, আপনাকে সহজ একটা বুক দিয়ে আমি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন করা ঠিক আছে, আর বাকি যে প্যারাগুলান করছেন এই হেডিং গুলান উঠাই দেন। উঠাই দেওয়ার পর দেন হচ্ছে এই সামারি এবং হচ্ছে রিসার্চ গ্যাপ, এইটা একটু শর্ট করে এটা মিলাই দেন। ওকে জি ভাইয়া। ওকে আচ্ছা, মেথডোলজি লিখছেন, প্রপোজ সিস্টেম আর কনক্লুশন। ওকে,
এখানে ম্যাথগুলোটাকে নিয়ে মাথায় রাখতে হবে, এই যে কালারিং করছে না হলুদ কালার, হলুদ লাল, এই কালারিং করা যাবে। ওকে, এটা একটা কালারিং সরাই ফেলতে হবে। হয়তো আপনি মানে হলুদ লাল কালার কি করতে হবে? এই কালারিং করা যাবে না। ঠিক আছে, ওকে ঠিক আছে, অন্য কালারিং করতে পারেন, যেটা হচ্ছে যে আকাশি কালার করতে পারেন বা অন্য কোনো কালার করতে পারেন, বাট হলুদ এবং লাল এদিকে অ্যাভয়েড করতে হবে। ওকে, কি কি কালার করা যাবে একটু যদি আমাকে বলেন। হলুদ লাল বাদে যে কোনো কালার দিতে পারেন আপনি আপনার পছন্দ মতো, হলুদ লাল। কালারিং না করাই ভালো, মোটামুটি ভাবে হচ্ছে আপনার যেটা ফ্রেশ মনে হয়, যেটা ক্লিন মনে হয়, এরকম একটা কিছু করেন। ওকে, ঠিক আছে। জি পরে ভাইয়া। হচ্ছে আর ওই আপনাদের কাছে সেম কথা, সেটা হচ্ছে যে ফিগারটা লিখছেন এই ফিগারটা স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে হবে এবং ফিগারটা উপরে মেনশন করতে হবে। এখানে ফিগার 1 দিচ্ছেন, আর ফিগার 1 মনে হয় আমি কোথাও পাচ্ছি না। এই ফিগার 1টা যখন মেনশন করে দিতে হবে। আপনারা যেটা করতে পারেন, আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে এই মেথডগুলো যদি এখানে ইন্ট্রোডাক্টরি প্যারা সেন্টেন্স একটা 2-3টা রাখার পর ওখানে মেনশন করতে পারেন ফিগার 1 শো দ্যাট লিখে, তারপর আপনি যেভাবে ডিসক্রাইব করবেন এইভাবে ডিসক্রাইব করতে পারেন। ওকে, ওকে ভাই। কিওয়ার্ড সার্চ, এই কিওয়ার্ড সার্চ লিখছেন না, এটা হচ্ছে আপনার কোনো একটা বুলেট পয়েন্ট দিয়ে দিন। হ্যাঁ, কিওয়ার্ড ডাটাবেস। ওকে, সুন্দর হচ্ছে। লিমিটেশন, লিমিটেশন কোথায় পাইলেন আপনারা? আপনাদের রিসার্চ ম্যাথোলজিতে কি লিমিটেশন ছিল? হ্যাঁ, আমরা যে সময় করছিলাম ওই সময় এগুলা করতে মানে স্যারে বাইর করতে বলছিল। আচ্ছা, লিমিটেশন রিসার্চ ম্যাথোলজিতে আসবে না, এটা সব লাস্টে চলে যাবে। হ্যাঁ, ওই রেজাল্টের ওই জায়গাটা। ওকে, লিমিটেশন এখানে থাকবে না, ফিউচার ওয়ার্কের দিকে চলে যাবে, লাস্টের দিকে। ওকে, লিমিটেশন এখানে হবে না। রিসার্চ ফ্রেমওয়ার্ক, প্রথমে ডাটাবেস ডিজাইন, ঠিক আছে, ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া, ঠিক আছে, সার্চিং প্রসেস, ঠিক আছে, প্রোটোস অফ আর কিউ কোশ্চেন। আচ্ছা, আর কি কোশ্চেন করে স্যার যেটা বললো ওটা হবে রিসার্চ ফ্রেমওয়ার্ক। আর রিসার্চ ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝাচ্ছেন এখানে আপনারা? হ্যালো, রিসার্চ ফ্রেমওয়ার্ক মানে মানে আমরা যেটা রিসার্চ করেছি মানে প্রপোজালটা দিচ্ছি ওইটা জাস্ট একটা স্টেপ বাই স্টেপ মেকানিজমটা মেকানিজম। মেকানিজমকে রিসার্চ ফ্রেমওয়ার্ক তো আমরা মেথোডোলজি বলে দিব। আচ্ছা, রিসার্চ ফ্রেমওয়ার্কটা এখানে না দিয়ে আপনারা হচ্ছে এটা রেজাল্ট অন্য কোনো সেকশন নিয়ে যান। হ্যাঁ, রেজাল্ট সেকশন, ঠিক আছে। মানে রিসার্চ নাম থেকে রিসার্চ ফ্রেমওয়ার্ক থাকবে না, রিসার্চ ফ্রেমওয়ার্ক যে কথা রিসার্চ মেথোডোলজি সেম কথা। ওকে, মানে ফ্রেমওয়ার্ক বলতে হচ্ছে আপনি একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছেন আর কি, এরকম কিছু। আর রিসার্চ মেথোডোলজিটা হচ্ছে একটা স্ট্রাকচার আপনার পেপারে। বিষয়টা বুঝতে পারছেন আপনাদেরকে? এটা একটু হচ্ছে হয় ইলেনিং বাদ দিয়ে দিতে হবে, আর যদি কোনো অ্যাড করতে চান তাহলে হয়তো বা অন্য কোথাও অ্যাড করে ফেলতে হবে রেজাল্ট সেকশনে। কারণ হচ্ছে যে দেখেন এগমিন কানেকশন বা যেটা লেখেন এটা হচ্ছে ওই দিকে যাবে আর কি। ওকে, এটা একটু নোট ডাউন করেন। হ্যাঁ, এটা একটু দেখতে হবে আর কি, মানে রিসার্চ ফ্রেমওয়ার্ক রিসার্চ মেথোডোলজি সেম জিনিস, আর লিমিটেশন যাবে কনক্লুশনের দিকে। ওকে, বুঝতে পারছেন ভাই আপনারা? জি ভাই। জি ভাই। ওকে, আর টেবিলে ডাটা কালেকশন, হ্যাঁ এটা থাকতে পারে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, এই ছিল আপনাদের ফিডব্যাক। জারিদ, তোমার কোনো ফিডব্যাক আছে এখানে? হ্যাঁ ঠিক আছে। ওকে, আপনাদের কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে, যান। আর আপনাদের ক্ষেত্রে তো সবার জন্যই একটা সেম কথা, রেফারেন্স যেটা করবেন একটা সিকোয়েন্স অনুযায়ী থাকতে হবে। ওকে, যান। তারপর আচ্ছা ভাইয়া, আমরা একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ভাই, যে আমরা গ্রুপ 24, বলেন। ভাই আমরা তো আমাদের সাবমিশনটা করতে পারিনি। এখন আমাদের তো বলেছিলাম কালকে আপনার সাথে যে মিটিং হলো আমাদের, আমার মেইলে পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি কি জাস্ট এটা আমাদেরটা করা আছে ডক ফাইলেই, এটার ফরম্যাটিং করা হয় না আর কি। প্রবলেম নাই, আপনি
আপনারা আগে পাঠিয়ে আমার ফিডব্যাক দিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি মেইল পাঠাই। পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, আপনাদের এটা এইটা কত ওয়ার্ডের মধ্যে আছে এটা দেখতে হবে, 200 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। ওয়ার্ড কাউন্ট 205। আপনারা আছেন তো, এই গ্রুপটা আছেন তো না? গ্রুপ সেন বেজ ভোটিং সিস্টেম। জি স্যার। ওকে, আপনাদের এখানে হচ্ছে যেটা আছে এখানে অ্যাবস্ট্রাক্ট থেকে 10 টাকা কমে ফেলতে হবে, মানে 200 ওয়াটের মধ্যে রাখতে হবে। 205টা আছে আমি দেখতে পাচ্ছি। ওকে, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা একটু বাড়াইতে হবে 50 ওয়াটস, নোট ডাউন করে নেন, 50 থেকে 100 ওয়াটস ইন্ট্রোডাকশন বাড়াইতে হবে। লিটারেচার রিভিউ, আচ্ছা লিটারেচার রিভিউ যে এই সংখ্যাগুলো দিচ্ছেন না, এটা যদি এইভাবে দেন সে লাস্টের দিকে দিতে হবে। তার মানে বলতে চাচ্ছি আমি দিস স্টাডি প্রোভাইড এইটা না লিখে আপনি হচ্ছে যে ভোটিং এর পরে দিবেন 1। বুঝতে পারছেন? আরেকবার বলেন। যে সাইটেশন গুলো করছেন এখানে, যে হচ্ছে যে 1 নাম্বার 2 নাম্বার, এটা হচ্ছে সেন্টেন্সের শেষে যাবে, মানে অথবা যদি প্যারা আকারে দেন প্যারার শেষে যাবে। তার মানে বলতে চাচ্ছি আমি দিস স্টাডি দিয়ে শুরু করছেন, এখানে হবে না, এটা ভোটিং যেহেতু শেষ, এখানে ভোটিং এর শেষে হবে সাইটেশনটা। বুঝছেন? আর আপনারা দেখতে পাচ্ছেন আমি লিটারেচার রিভিউ থেকে 1 2 থেকে শুরু করছেন, ইন্ট্রোডাকশনে 3 থেকে 4 সাইটেশন ঢুকাইতে হবে, ইন্ট্রোডাকশন সেকশন দিলে ভালো। ওকে, তার মানে আমি তোমাদের কি বললাম, অ্যাবস্ট্রাক্টে 200 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে, ইন্ট্রোডাকশন সেকশনটা আরো একটু বড় করতে হবে, 50 ওয়ার্ডের থেকে 100 ওয়ার্ডের মধ্যে মতো, আর ইন্ট্রোডাকশনে 3টা সাইটেশন ঢুকাইতে হবে। আর লিটারেচার রিভিউতে যে সাইটেশন করছেন এই সাইটেশনটা মানে হচ্ছে সেন্টেন্সের পরে যাবে, মানে হচ্ছে লাস্টের দিকে বলবে এই নাম্বারগুলো। বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। ওকে, দেন আসতেছে আপনাদের এই যে এই পিকচারটা আসছে না, এই যে আপনাদের উপরে আসছে ফিগার 1 প্রিজমা, জি এইটা হচ্ছে ম্যাথগুলোজিতে যাবে। হ্যাঁ, এই পিকচারটা লিটারেচার রিভিউতে হবে, লিটারেচার রিভিউতে কোনো পিকচার থাকবে না, একটা ম্যাথগুলোজিতে যাবে। এবং হচ্ছে আপনাদের পিকচারটা বোঝা যাচ্ছে না, একটু পরিষ্কার করে ট্রাই করতে হবে পিকচারটা। এবং রিসার্চ ম্যাথোলজিতে যাবে এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে করতে হবে, ডিসক্রাইব করতে হবে। আর আমি দেখতে পাচ্ছি আপনারা হচ্ছে পরে ওই শুধু হচ্ছে লিটারেচার রিভিউ যে প্রিজমা ফাইলটা আছে ওটাই রাখছেন, ওটার পরে ওই 3টা জিনিস একটু অ্যাড করে ফেলবেন, এটা হচ্ছে পারপোজ সিস্টেম, রেজাল্ট, কনক্লুশন। ওকে স্যার, আরেকবার কোন 3টা জিনিস অ্যাড করব? দেখেন, এটা হচ্ছে রিসার্চ ম্যাথোলজি পর্যন্ত যে পর্যন্ত আছে, পরে দেখেন ফর্মেটিভ যেটা আপনাদের দেওয়া হয়েছিল এখান থেকে এই 3টা জিনিস অ্যাড করুন, পারপোজ সিস্টেম আচ্ছা, এটা তো নেক্সট সাবমিশন আর কনক্লুশন। বুঝা গেছে? বুঝছেন? ওকে, রিসার্চ ম্যাথোলজি দিবেন, দিয়ে ওকে ডিসক্রাইব করবেন। আচ্ছা, এই হচ্ছে আপনাদের ফিডব্যাক। মোটামুটি রিসার্চ ম্যাথোলজিটা কেমন অন্য কিছু ঢুকাই ফেলছেন এই জায়গাটাতে। এই যে ফিগারটা থাকবে রিসার্চ ম্যাথোলজি, ওই ফিগারটাই শুধু হচ্ছে ডিসক্রাইব হবে হচ্ছে রিসার্চ ম্যাথোলজির ভিতরে, অন্য কিছু আসবে না। অন্য কিছু নিয়ে আসতে গেলে আপনার হচ্ছে রেজাল্ট ফাইন্ডিং এ বা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। বুঝতে পারছেন? আর কোনো কিছু বোঝেন নাই বা কোনো কিছু কোশ্চেন করতে পারেন? না, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর বাকি কাজটা একটু করে ফেলেন, তাহলে হচ্ছে আমরা আরো দিতে পারবো ঠিকঠাক। আচ্ছা, একটা জিনিস অ্যাড করি আমি, বলো। এই যে ফিগারের নাম প্রিজমা, মানে এসব এক ওয়ার্ডে ফিগারের নাম না দিলে ভালো। মানে প্রিজমা ফ্লোচার হতে পারে বা মানে অন্য কিছু হতে পারে, মানে আমরা যেন এক ওয়ার্ড না রাখি আর কি, এটা খেয়াল রাখি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন তো না? জি আর আপনারা সবাই
গ্রুপ কত বলেন? গ্রুপ 24 এর ফাইলটা আমি মেইলে পাঠিয়ে দিয়েছি আপনাকে। ওকে, ঠিক আছে, আমাদের থেকে শেষ করে নিই, শেষের দিকে তো না, তাড়াতাড়ি একটু দেওয়ার চেষ্টা করি। স্মার্ট লেজার আছেন গ্রুপ? জি ওকে, অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে, ইন্ট্রোডাকশন সেকশন ঠিক আছে, লিটারেচার রিভিউ ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্ট দিছেন, ওকে যান। রিসার্চ মেথোডোলজি আচ্ছা, দিস গ্যাপ অফ দ্য হাউস আমাদের বলছেন ম্যানেজমেন্ট। রিসার্চ মেথোডোলজিতে আচ্ছা, রিসার্চ মেথোডোলজির মধ্যে যে আপনারা হয়তো দুই তিনটা জিনিস অ্যাড করেননি, প্রপোজ সিস্টেম, রেজাল্ট এন্ড কনক্লুশন, এটা একটু অ্যাড করে ফেলবেন। ওকে, আর জি আর এটা কি হচ্ছে আপনাদের এই এই টেবিলটা এখানে আসলো কেন? এটা কি হচ্ছে আপনার কোনো কারণে ওই লিটারেচার রিভিউ টেবিল দিতেছেন এই জায়গায়? জি সরি বুঝি নাই। বলছি এই যে টেবিল 1 যেটা দিতেছেন এই জায়গায়, এটা কি লিটারেচার রিভিউ টেবিল? হ্যাঁ এটা লিটারেচার রিভিউর ওই যে ইয়ার থেকেই আসছে, ওগুলো থেকেই। আচ্ছা, এইটা যাবে, এটা হচ্ছে আপনার যাবে রেজাল্ট এন্ড ফাইন্ডিং এ যাবে, এটা স্যার বললো আপনাদের টেবিল একটা দেখাইলো আর কি, বুঝছেন? আচ্ছা এটা ওইখানে যাবে। আর হচ্ছে এই যেটা হচ্ছে ফিগারটা আছে, ফিগারটা হচ্ছে ওই যে তিনটে এক করে এটা ডিসক্রাইব করতে হবে। ওকে, প্রসেস রিভিউ, রিসার্চ ফ্রেমওয়ার্ক, ডাটা অ্যানালাইসিস, প্রপোজ সলিউশন। আপনাদের পেপারটা অনেকটা হয়ে গেছে। আপনাদের এই পেপারটা কি আপনার তাড়াতাড়ি সাবমিশন করতে চান আপনারা? তাহলে অনেক কিছু নিচে মিলিয়ে অনেক কিছু ঠিক করতে হবে, মানে ইউআই গুলা। না ঠিক আছে, কারণ 15 তারিখে একটা 18 থেকে লাস্ট ডেট যাচ্ছে, একটা 15 তারিখে সাবমিশন লাস্ট ডেট আর কি অ্যাবস্ট্রাক্ট। ওকে, যদি আপনারা করেন, আপনাদের পেপারটা অনেক ভালো হয়েছে দেখলাম, ওই বাকিগুলোর থেকে একটু মোটামুটি। আর টেবিলটা একটু সরাই ফেলতে হবে এখান থেকে, রেজাল্টে যাবে, স্যার যেভাবে বলতে হবে। আর রিসার্চ মেথোডোলজির ফিগারটা আছে, ফিগারটার সাথে তিনটে জিনিস এক করে ফেলবে। ঠিক আছে, ঠিক আছে কে জিততে করবে? আর ইয়াগুলো সিকুয়েন্স যে আছে তো না, সাইটেশন গুলো? এই সাইটেশন ঠিক আছে। দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। নেক্সট গ্রুপ হেলথ কেয়ার আছেন? ইয়েস স্যার। ওকে, ডান। অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে, আপনাদের ইন্ট্রোডাকশন সেকশনে আছে, ইন্ট্রোডাকশনে এত সাইটেশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনের এখানে সাইটেশন এরকম দিচ্ছেন, এই যে কোশ্চেন করতেছেন কেন? এটা স্যার ভুলে গেছে আসলে স্যার, এগুলা প্রশ্ন কেন আর সম্ভবত স্যার এগুলা স্যার ওই যে ফাইনাল যে টার্গেট গুলো দেওয়া ছিল ওই জায়গাতে আর কি ছিল আর কি, পয়েন্ট গুলো আর কি। এইটা মনে হচ্ছে রিসার্চেবল কোশ্চেন নিয়ে দিয়েছে আর কি আপনাদের? হ্যাঁ এরকম কিছু একটা ছিল, যারা আমি একটা। আচ্ছা, এইটা একটু দেখবেন, হ্যাঁ এই কোশ্চেন টাইপের কিছু ইনজেকশন থাকবে না, এটা মনে হয় আরেকটু যদি হয় আপনাদের
স্যার যেটা বললো রেজাল্ট সেকশনে গিয়ে যেভাবে ম্যাপিং এর কথা বললো ওইভাবে ম্যাপিং করে ফেলবে। ওকে, এটা ইন্ট্রোডাকশন সেকশনটা আপনাকে পুরোটা রিভিউ করতে হবে আপনাদের। আবার হ্যাঁ স্যার, ইন্ট্রোডাকশন এর মধ্যে আর কি রিসার্চ কোয়েশ্চেন আর কি হাউ হোয়াট ম্যাক্স 3 বুলেট পয়েন্টস আর কি দেওয়ার কথা আসলে আর কি, ওই কারণে আর কি এটা দিছে। ওকে, এগুলো থাকবে না, এগুলা কি থাকবে না, শুধুমাত্র প্যাসেজ আকারে দেব? শুনতে জায়গায় থাকবে, কোশ্চেন টাইপের কিছু থাকবে না। ওকে স্যার। This is the problem solved or এখানেও কোশ্চেন আকারে মানে কোশ্চেন টাইপের কিছু থাকবে না, এটা মাথায় রাখেন। এবং হচ্ছে কোশ্চেন যদি হয় সেটা হবে আপনার রিসার্চেবল কোশ্চেন, মানে আর কি হবে আর কি, ঠিক আছে? যদি কোশ্চেন আকারে কিছু হয়, এই ছাড়া আর কোথাও কোশ্চেন আকারে কিছু আসবে না। যদি আপনার কোশ্চেন না রিসার্চ কোশ্চেনের 5টা হয়, 5টা কোশ্চেন মার্ক থাকবে আর কি। ওকে ওকে স্যার। আপনাকে তাহলে বলেন ভাইয়া, ওইটাতে এই পয়েন্টগুলো ছিল, রিসার্চেবল কোশ্চেনের পয়েন্টটা ছিল ওইখানে ইন্ট্রোডাকশনে আপনাদের যে ইয়াটা দেওয়া ছিল ওইখানে। আচ্ছা, এইটা ওকে হ্যাঁ স্যার, লাস্টের সম্ভবত লাইক 1 2 3। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল, মানে পেজ লিমিট কি 6 না 8? অন্তত এইটাই করেন, যদি কনফারেন্স উপর ডিপেন্ড করে 6 8 হবে। 6 এর রাখলে ভালো বেটার, কারণ ম্যাক্সিমাম আইপিএসলি কনফারেন্স 6 পেজেই চায়, আর তারপরে গেলে বেশি টাকা দিতে হয় আর এই যে থার্ড লাস্টের ইয়াটা ছিল, এই যে হাউ 7 নাম্বার এন্ড 8 নাম্বার লাইন আর কি। হ্যাঁ, মানে এটা রিসার্চেবল কোশ্চেনের উপর থেকে আপনারা ডিসক্রাইব করতে পারেন কিছুটা, বাট ওইভাবে দেওয়া যাবে না। ঝামেলা হচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেন আপনাদের লিটারেচার রিভিউতে আসছে, এখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে লিটারেচার রিভিউ যখন লিখছেন তখন এরিয়া লিখে লেখার দরকার নেই, ওকে ফেলবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, দেন এই সামারি বা হচ্ছে অল ওয়ার্ক এটাও রাখা যাবে না, গ্যাপ রাখা যাবে না। ওকে, আপনারা এখন যেটা করবেন, এই সামারি আর হচ্ছে এই প্যাসেজটা একটু শর্ট করে একটু হচ্ছে একসাথে মিলাই ফেলবেন। স্যার এটা হবু স্যার আর ওই স্যার পেপার কন্টেন্ট আর কি অনুযায়ী করা আর কি, হচ্ছে এটা কি দেওয়া আছে স্যার? বুঝতে পারছি, মানে এইটা হচ্ছে আমরা আপনাকে এটা দেওয়া হয়েছিল এখন বোঝানোর ক্ষেত্রে কি ওই প্যাসেজের মধ্যে কি কি থাকবে আর কি, প্যারাগ্রাফ আকারে, এই জন্য এই জিনিসটা দেওয়া হয়েছিল, বুঝছেন? यस স্যার। ওকে, তাহলে আপনারা যেটা করবেন যে আপনারা মনে হয় পুরাটা ওইভাবে করে গেছেন না? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে এটা আপনাদেরকে একটু ইয়া করতে হবে, প্যাসেজ আকারে নিয়ে নিতে হবে, প্যারাগ্রাফ আকারে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আপনাদের ওই যে যেটা হচ্ছে প্রিজমা ফাইল রাখছেন এটার পরে ওই 3টা যোগ করে দিতে হবে, অ্যাড করতে হবে, এবং হচ্ছে এটা হচ্ছে ডিসক্রাইব করতে হবে। ওকে, বুঝতে পারছেন? আর এনি কোনো প্রবলেম আমাকে হচ্ছে নক দিতে পারেন, আপনাদের একটা বেশ কিছু কাজ বাকি আছে, যে আপনারা হচ্ছে বুঝতে পারেন না ঠিকঠাক, যে এখনো যদি না বোঝেন আমাকে বললেন, কোশ্চেন করে আমি বুঝিয়ে দিচ্ছি ঠিকঠাক, আর যে পরেও যদি আপনার প্রয়োজন হয় আমাকে নক করে আমি আপনাকে বুঝিয়ে দিব। ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে, মানে এইরকম প্যারা হবে না, মানে এরকম পয়েন্ট একটা হবে না, অন্য পেপারগুলো দেখতে পারবেন যে আসলে কিভাবে করছো না, আপনার ওখান থেকে একটা ধারণা হয়ে গেছে। ওকে স্যার, ঠিক আছে, আপনার ফিডব্যাক এই পর্যন্ত ছিল। জারিফ, কোনো কিছু? কোন দিকটা দেখলাম, 3টা আছে। ডাউনলোড করতে আচ্ছা, এই গ্রুপ আছেন ফাইনটেক? ওকে, আপনাদের মেবি এটা অনেক বড় আছে, এটা চেক করেন। হ্যাঁ, এটা 200 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে অবস্থা। ওকে স্যার। আমি চেক করে দিচ্ছি। না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে। ওকে, ইন্ট্রোডাকশন সেকশনে
আচ্ছা, ইন্ট্রোডাকশন সেকশনে আপনার 3টা সাইটেশন ঢুকাইতে হবে। আচ্ছা স্যার, সাইটেশনটা কিভাবে দিব ওটা ক্লিয়ার না। সাইটেশন কিভাবে দিবেন দেখেন, আপনি এখানে কি নিয়ে কাজ করতেছেন, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা মডেল থেকে। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস নিয়ে এরকম আরো অনেক পেপার আছে, হ্যাঁ, এই কাজ করছেন যারা, যেগুলো আপনারা এখানে দেখতে পারেন যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা কি, কিভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে কাজে লাগে, এটা এরকম একটা সাইটেশন ঢুকাইতে পারেন এই জায়গায়। আর কেন এটা ইম্পর্টেন্ট আমাদের